হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিআর সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2026 এর একটা সেট করছি, সেট নাম্বার 40। ঠিক আছে, ফর দ্য এক্সাম অফ 2026। তো আজকে আমরা চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেনটা দিয়ে। লেটস সি হোয়াট ইটস সেইং। সিলেক্ট the part that contains the error from the given options. Error correction এর উপরে কোশ্চেন। The news published in the newspaper are false. তো এখানে বলছে যে নিউজটা নিউজপেপারে পাবলিশ করা হয়েছে, সেই নিউজটা ফলস। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো নিউজটা কিন্তু আমাদের সিঙ্গুলার, তাহলে এখানে কি ইউজ হবে? ইজ। তো আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার সি তে আমাদের এরর। Neither of the two brothers are guilty. এটা কি হবে বলো? আমি প্রত্যেকবারই বলি নিদার ইদার যেগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সিঙ্গুলার, এগুলো কিন্তু সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে আরটা কি হবে? এটা কিন্তু, তাহলে আমাদের এরটা কোথায়? অপশন নাম্বার সি তে। নেক্সট দেখো, হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার। এখানে কোথায় এরর আছে বলো? এটা সোজা, এটা তোমাদের পারা উচিত। এখানে দেখো, হি ইজ মোর আর টলার দুটোই কম্পারেটিভ ডিগ্রি। আমাদের তো ডাবল কম্পারেটিভ ডিগ্রি লাগবে না, আমাদের একটা হলেই হবে। তাহলে মোরটাকে আমি সরিয়ে দেব। হি ইজ টলার দেন হিজ ব্রাদার, তাহলে অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? দ্য বুক বিলংস ড্যাশ মি। কি হবে? দ্য বুক বিলংস উইথ মি, দ্য বুক বিলংস ফর মি, দ্য বুক বিলংস টু মি, নাকি দ্য বুক বিলংস অ্যাট মি? তো এটা কিন্তু হবে দ্য বুক বিলংস টু মি, অপশন নাম্বার সি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। She is suffering dash fever. কি হবে বলো? She is suffering with fever. She is suffering of fever. She is suffering by fever. নাকি she is suffering from fever? তো ওটা কিন্তু হবে অপশন নাম্বার ডি। She is suffering from fever. ঠিক আছে, এখানে আমরা উইথ ইউজ করব না, উইথ ইনকারেক্ট। ঠিক আছে, অফ আমরা ইউজ করি। অফ আমরা কিন্তু কখনোই সাফারের সাথে ইউজ করি না, তাই অফও হবে না। আর বাইটা কিন্তু রং প্রিপোজিশন। তো বাকি তিনটা প্রিপোজিশন ইজ ইনকারেক্ট। বেসিক্যালি এটা একটা ফিক্সড প্রিপোজিশন কোশ্চেন ছিল। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম স্ল্যাশ ফ্রেজ। আ ডার্ক হর্স। আ ডার্ক হর্স মানে কি? আ ব্ল্যাক হর্স, একটা কালো ঘোড়া। অ্যান আনএক্সপেক্টেড উইনার। ঠিক আছে, একজন জিতেছে, কিন্তু সে যে জিতবে সেটা তোমার জানা ছিল না, সেটা আমাদের জানা ছিল না। আর ডেঞ্জারাস পার্সন, একটা খুবই ভয়াবহ কোনো মানুষ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি অ্যান ইভিল পার্সন, একজন খুবই শয়তান মানুষ। তাহলে বলো এখানে ডার্ক হর্সের কি হবে? ডার্ক হর্সের কিন্তু অপশন নাম্বার বি, অ্যান আনএক্সপেক্টেড উইনার।
Select the option that expresses the meaning of the given idiom/phrase. To face the music. To face the music মানে to listen to music গান শোনা, to sing a music গান গাওয়া, to bear the consequences কোনো কিছু হয়েছে সেটার যে কনসিকোয়েন্সেস সেটা তুমি বেয়ার করছো, তুমি সেটা মানছো। টু এনজয় আ পার্টি, কোন রকমের পার্টিতে গিয়ে সেখানে এনজয় করা। তো টু ফেস দ্য মিউজিক মানে কিন্তু টু বিয়ার দ্য কনসিকোয়েন্সেস। Select the most appropriate synonym of the given word. ঠিক আছে, কি আছে সিনোনিম মানে কি? সিমিলার মিনিং ওয়ার্ড। ডেন্স মানে ঘন। ঘনর সিমিলার মিনিং ওয়ার্ড এখানে কি আছে দেখো, থিন, থিক, স্পার্স নাকি লাইট। ঠিক ডেন্সের কিন্তু অপশন নাম্বার বি থিক। ডেন্স আর থিক মানে একটাই। থিন মানে তো পাতলা, স্পার্স মানে তো একটু একটু, আর লাইট মানে তো আলো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মাইটি। মাইটি মানে ছোট। না দাঁড়াও, কি লেখা আছে? হ্যাঁ মাইটি। মাইটি মানে হচ্ছে গিয়ে সামওয়ান হু ইজ শক্তিশালী বলতে পারি। তাহলে কি হবে? উইক, স্ট্রং, টাইনি, সফট। তো মাইটির কিন্তু হবে অপশন নাম্বার বি, শক্তিশালী। মাইটি মানে সামওয়ান হু ইজ স্ট্রং। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, অ্যান্টোনিম মানে অপোজিট চেয়েছে। একসেপ্ট মানে মেনে নেওয়া, সেটার অপোজিট ওয়ার্ড কি হবে? অ্যাগ্রি, রিজেক্ট, রিসিভ নাকি নোট? অ্যাকসেপ্টের অপোজিট। অ্যাকসেপ্টের কিন্তু হবে অপশন নাম্বার বি, রিজেক্ট। অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, রিজেক্ট মানে না মানা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে দেখো শার্প লেখা আছে। শার্প মানে কি? তীক্ষ্ণ। তাহলে তার অপোজিট কি হবে? তার অপোজিট কি হবে? ব্লান্ট, কিন, ব্রাইট নাকি পয়েন্টেড? শার্পের অপোজিট কিন্তু অপশন নাম্বার এ, ব্লান্ট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড বলছে a place where bees are kept, এমন একটা জায়গা যেখানে মধুমাছিদের রাখা হয়। কি বলি ওটাকে? এভিয়ারি, এপিয়ারি, জু, কেজ। কি হবে বলো? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি, অ্যাপিয়ারি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। এটাও ওয়ান ওয়ার্ড বলছে। ওয়ান হু স্পিক্স টু ল্যাঙ্গুয়েজ, যে দুটো ল্যাঙ্গুয়েজ পারে। লিঙ্গুইস্ট, বাইলিঙ্গুয়াল, গ্রামার, পলিগট। কি হবে বলো? যে দুটো ল্যাঙ্গুয়েজ পারে তাকে আমরা কিন্তু বাইলিঙ্গুয়াল বলি। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোন ওয়ার্ডটা ইনকারেক্ট সেটা বলতে হবে। জুয়েলারি, ডিকশনারি, মিলিনর নাকি স্টেশনারি? ও এখানে দেখো অপশন নাম্বার সি, মিলিয়নার। মিলিয়নারে কিন্তু ডাবল এল হয়, এখানে সিঙ্গেল এল দেওয়া। তাহলে এই ওয়ার্ডটা ভুল, মিলিয়নার। অপশন নাম্বার সি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা? হাইজিন, বিলিভ,
রিসিভ, রিসিভ। কোনটা এখানে ভুল আছে বলো? একটা স্পেলিং এখানে দেখো ই ই দেওয়া, ই ই দিয়ে ট্রিক করার চেষ্টা হয়েছে। তো এখানে দেখো হাইজিনটা ঠিক আছে, বিলিফ এর স্পেলিংটা কি? বি ই, বি লিভ, এল ই ই ভি ই। তাহলে এখানে দেখো এল ই আই আছে, এটা এল আই ই হবে। তো অপশন নাম্বার বি তে আমাদের। নেক্সট আমাদের প্যারাগ্রাফের কোশ্চেনটা, ঠিক আছে তাহলে দেখি কি আছে। কম্পিউটার্স হ্যাভ বিকাম ভেরি ড্যাশ ইন মডার্ন লাইফ। কি হয়ে গেছে কম্পিউটারটা আমাদের জীবনে? ইউজলেস, কোনো কাজের না। ইউজফুল, খুব কাজের। কস্টলি মানে খুব দামি। আর হেভি মানে খুব ভারী। তো কম্পিউটার্স হ্যাভ বিকাম ভেরি ইউজফুল ইন মডার্ন লাইফ, এর খুবই দরকারের একটা জিনিস হয়েছে। দে ক্যান ড্যাশ লার্জ অ্যামাউন্টস অফ ডেটা ভেরি কুইকলি। তো দে ক্যান প্রসেস মানে প্রসেসিং করতে পারে, ইট মানে খেতে পারে, ড্রিঙ্ক মানে ড্রিঙ্ক করা, আর স্লিপ মানে ঘুমানো। তো এই তিনটে তো কম্পিউটারের সাথে কোনোভাবে রিলেটেবল না। তো অপশন নাম্বার এ, কম্পিউটার হ্যাজ বিকাম ভেরি ইউজফুল, দে ক্যান প্রসেস large amount of data very quickly, we can send gifts to anyone, parcel to anyone, messages to anyone, নাকি ফুড টু এনিওয়ান। তো কম্পিউটারটা দিয়ে আমরা কি করতে পারি? ডিজিটালি ভার্চুয়ালি আমরা লোকদেরকে মেসেজ করতে পারি, রাইট? তো মেসেজ টু এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড উইদিন সেকেন্ডস। দ্য ইন্টারনেট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড আ গ্লোবাল কি? সিটি, ভিলেজ, টাউন, নাকি হাউস? কি হবে এটা? এটা হবে গ্লোবাল ভিলেজ, মানে গ্রাম তৈরি করেছে একটা পুরো ইন্টারনেটে, ঠিক আছে? আমরা কিন্তু হাউস বলতে পারি না। তো ভিলেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউএভার চিলড্রেন শুড নট গেট ড্যাশ টু কম্পিউটার গেমস। কম্পিউটারে গেম খেলে তো বাচ্চারা, তো কি বলছে? অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, টায়ার্ড না হাঁপিয়ে যাওয়া, অ্যাডিক্টেড মানে পুরোপুরি ভাবে তার মধ্যে ঢুকে না পড়া, আর বোর্ড মানে বোর হওয়া। তো চিলড্রেন শুড নট গেট অ্যাডিক্টেড টু কম্পিউটার গেমস। ঠিক আছে, তাহলে কম্প্রিহেনশনটা পড়ি দেখো। কম্পিউটারস হ্যাভ বিকাম ভেরি ইউজফুল ইন মডার্ন লাইফ। কম্পিউটারটা জীবনে খুবই একটা দরকারি একটা জিনিস হয়ে উঠেছে। দে ক্যান প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ভেরি কুইকলি। ঠিক আছে, ওরা যে ডেটা গুলো হয়, যে কম্পিউটার যারা ইউজ করে তারা দেখবে কত ফাইলস, ভিডিওস, ফটোস, ঠিক আছে, ক্লায়েন্টস এর কাজ কাজ কত কিছু করা হয় কম্পিউটারে, ঠিক আছে? তো এই সব কিছু কম্পিউটার কি করছে? নিজের মধ্যে স্টোর করে নিচ্ছে। তোমার কোনো ভাবতেই লাগছে না। ফোনের মধ্যে দেখো একটা লিমিটেড স্টোরেজ থাকে, কিন্তু কম্পিউটারের মধ্যে আরো বেশি থাকে। তো ওখানে তুমি অনেক রকমের ডেটা ফেটা রাখতে পারো। উই ক্যান সেন্ড মেসেজেস টু এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড উইদিন সেকেন্ডস। তো দেখো কম্পিউটারেও আমরা হোয়াটসঅ্যাপ চালাতে পারি, ফেসবুক চালাতে পারি, ইনস্টাগ্রাম চালাতে পারি, সবই টেলিগ্রাম চালাতে পারি। তো আমরা কম্পিউটারে বসে বসে সেকেন্ডসেই কাউকে মেসেজ পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? দ্য ইন্টারনেট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড আ গ্লোবাল ভিলেজ। তো এই ইন্টারনেটটা কি করেছে? পুরো পৃথিবীটাকে একটা গ্রাম করে দিয়েছে। কিসের গ্রাম? ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা গ্রাম, যেখানে সবাই কম্পিউটার ইউজ করছে, সবাই নেটের ইউজ করছে। হাউএভার চিলড্রেন শুড নট গেট অ্যাডিক্টেড টু কম্পিউটার গেমস। এবার বাচ্চারা কি করে কম্পিউটারে? বাচ্চারা তো কম্পিউটারে গেম খেলে, ঠিক আছে? তাই লাস্ট লাইনটা বলছে যে তবুও বাচ্চাদের কিন্তু কম্পিউটার গেমস এর প্রতি যে নেশা, অ্যাডিকশন মানে একটা নেশা,
সেই নেশাটা কিন্তু করা উচিত না। খেলো, কিন্তু লিমিটে খেলো, ঠিক আছে? তো এটা ছিল আজকের আমাদের 20টা কোশ্চেন্স জিডি, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক দেবে, আর কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখানে তোমরা কিন্তু প্রত্যেকটি এক্সামেরই আপডেটস পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমার ফেলো অ্যাসপিরেন্টরা কেউ অ্যাসপিরেন্ট হয়ে থাকে জিডির জন্য, তাদেরকেও ভিডিওটা শেয়ার করবে, তাদেরও একটু হেল্প হয়ে যাবে। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফাইড হয়ে যাবে। ট্রাই করবে জিডিতে ভোক্যাবের প্রতি একটু খেয়াল রাখার, আর তাছাড়া কিপ হাসলিং অ্যান্ড কিপ স্টাডিং, তাহলে আশা করি এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ।